এখনো যারা শেখ হাসিনার সাথে আওয়ামী জোটে আছেন তাদেরকে বলতে চাই, হাসানুল হক ইনু সাহেব আমাদের ইত্তেফাকের, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব এবং আমাদের বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বি চৌধুরী সাহেবের ছেলে মাহিবি চৌধুরী নৌকা নিয়ে গেছিলেন, কিন্তু শেখ হাসিনা তার পেয়ারের লোক লতিফ সিদ্দিকীকে কিন্তু ঠিকই বাঁচাইছে। লতিফ সিদ্দিকীরও কিন্তু ইলেকশন গেছিল গিয়া, জিতে আসতে পারতো না, এবং লতিফ সিদ্দিকী পার্লামেন্টে দাঁড়ায় বলছেন যে সেই সময় যদি তার বোন আজকের প্রধানমন্ত্রী যদি তার পাশে না দাঁড়াইতেন তাহলে সে পাশ করতে পারতো না। তাহলে লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়াইছে, হাসানুল হক ইনু আপনার পাশে তো দাঁড়ায় নাই, আনোয়ার হোসেন মঞ্জু আপনার পাশে তো দাঁড়ায় নাই, মাইবি চৌধুরী এখনো ওইদিকে আছেন, আপনাদের পাশে দাঁড়ায় নেই, দাঁড়াবে না। তাই এখনো সময় আছে, মানে কাইতে পড়ে জনগণের কাতারে আসেন, জনগণের কথা বলেন, জনগণের আন্দোলনের শরিক হন। এই দেশে আবার গণতন্ত্র ফিরে আনার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে যে আন্দোলন শুরু হয়েছে, আসুন এই আন্দোলন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে। এর আগে কোনো সমস্যার সমাধান হবে না। অর্থমন্ত্রী বলছে 6 মাসের মধ্যে তিনি মূল্যস্ফীতি কমায় আনবেন, জনগণের চাহিদা অনুযায়ী জিনিসপত্র জনগণ পাবে। আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, দল তো বলে আগামীকালকেই ছাড়ে, আমি বললাম 6 মাসের মধ্যে যদি না পারেন তাহলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আজকে এখানে যুবক ভাইরা আছেন, সাবেক ছাত্র নেতারা, বেকারদের কর্মসংস্থানের কোনো নির্দেশনা কি এই বাজেটে আছে? নাই। নতুন ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগও নাই, কারণ ব্যাংকের টাকা সব সরকারি লয়ে যায়, আর নতুন ব্যবসায়ীরা কোত্থেকে সেই টাকা পাবে? তাই ভাইয়ের আমার, আজকে এইখানে যে সাবেক ছাত্র নেতাদের বলবো, আজকে দেশের যুবক যারা পাশ করে বের হচ্ছে, এই দেশের চাকরি নাই, এই দেশে তাদের থাকার নিশ্চয়তা নাই, আজকে মেধা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। শিক্ষিত বেকার যুবকরা আজকে বিদেশে চলে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের কি অবস্থা হবে?